যে রাজনীতি নিয়ে এত তোলপাড় হচ্ছে, খুব ভালো কথা। আমাদের তো রাজ্যে একজন মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী থাকবেন, এইভাবে তো চলবে, খুব ভালো কথা। কিন্তু ব্যাপার হচ্ছে যে রাজনীতির মধ্যে এই যে যারা অভিনেতা অভিনেত্রী তাদেরকে যে নিয়ে আসা, সেই ব্যাপারটা নিয়ে আমার দু একটা কথা বলার আছে। কথা হচ্ছে যে দেখুন, তারা নিজেরা ইচ্ছাকৃত এসেছে নাকি তাদেরকে বাধ্য করা হয়েছে এই রাজনীতির মঞ্চে আসার? মানে যেহেতু তাদের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, তাদের মুখ সামনে এলে অনেক সুবিধা ব্যাপার তো থাকেই। তো ব্যাপারটা সেটাই কিনা, তো আমরা সেসব সাধারণ মানুষ, আমাদের এত কিছু জানার কথা নয়। বাট যেটা আমরা ওপেন প্লেসে, মানে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে বা খবরের চ্যানেলে দেখতে পাই যে এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরকে রাজনীতির ময়দানে নিয়ে আসা হয়েছে। তো দু একটা কথা বলবো যে আমার অন্তত মনে হয় যে তাদেরকে সিনেমার জগৎ বা তারা যেটাতে কমফোর্ট, তারা যে পেশাটা নিয়ে তাদের কর্মজীবনের শুরু, বিশেষ করে সিনেমার কথা বলছি, যে এই যে আম ধরুন দেবের কথা যদি বলি, কোয়েলের কথা বলি, রচনা, মিঠুন চক্রবর্তী, মানে কে নেই? সবার কথাই বলছি। মানে এই সমস্ত মানুষগুলো, এদেরকে কি রাজনীতিতে রাজনৈতিক ময়দানে আনতেই হতো? মানে এরা যে প্রফেশনে আছে থাকুক না, তারা তো সেটা নিয়ে বেশ একটা ভালো মানুষের মনে জায়গা করে নিয়েছিল। সত্যি কথা বলতে, এই যে ধরুন আমরা মিঠুন চক্রবর্তীর কথাই যদি বলি, মিঠুন চক্রবর্তীর সিনেমা ধরুন অন্যায় অত্যাচার বা অন্ধবিচার বা ডিস্কো ডান্সার, এই যে সিনেমাগুলো বা রিসেন্ট এই যে আমরা দেখতাম ডিবিটিতে, মানে ডান্স বাংলা ডান্সে, মানে সেই সমস্ত জায়গায় থেকে তারা যে সম্মানটা অর্জন করেছেন, সবার কথাই আমি বলবো, সেই জায়গাটা কি রাজনীতির ময়দানে এসে সেই জায়গাটা করতে পেরেছেন? মানে এই তো সব ভিডিও তো কালেক্ট করে রাখা সম্ভব নয়। আমার এটাও ডিভাইসে এসেছিল যে যখন মিঠুন চক্রবর্তী প্রচারে বেরিয়েছেন গাড়িতে করে, তখন সাধারণ জনতা, যারা নাকি এই সমস্ত মানুষকে মাথায় করে রাখতেন, সেই সাধারণ মানুষ জোর করে, জোর গলায় চেঁচিয়ে বলছেন যে মিঠুনদা, ছেলে ভালো আছে তো? মানে ছেলের কি ব্যাপার স্যাপার সেটা নিশ্চয়ই অনেকে জানেন, আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। অনেকেই আশা করি জানেন। তো এই যে অসম্মান, তারা যে জায়গায় সম্মানটা মানে অর্জন করেছিলেন সিনেমার জগতে থেকে, সেই জায়গাটা যে এক নিমেষে ধূলিসাৎ হয়ে যেতে পারে, সেটা বোধহয় এই রাজনৈতিক ময়দানে এলে সে তবেই বোঝা যায়। আমি শতাব্দী রায়ের কথাও বলবো। শতাব্দী রায় মানে একান্ত আপন বলুন, গুরুদক্ষিণা বলুন, কি মঙ্গলদ্বীপ বলুন, মানে এই সমস্ত সিনেমাগুলো আমরা দেখে বড় হয়েছি। কি কি তুখোড় অভিনয় এবং কোন জায়গায় তারা মানুষের মনে জায়গা করে নিয়েছে, সেটা বোধহয় আর বলার অবকাশ রাখে না। কিন্তু একটা এই যে ধরুন আমি একটু ভিডিওটা দেখিয়েও দিচ্ছি, তাকে চ্যাংতলা করে নিয়ে যাচ্ছে। মানে কতটা অসম্মান, কতটা মানে তাদের সম্মানটা যে কোন মানে ধুলোয় মিশে যাচ্ছে, সেটা বোধহয় আর আর বলার অবকাশ রাখে না। মানে সবাই সেটা বুঝবে। আমি কোয়েলের কথাও যদি বলি, কোয়েল তো এতদিন অনেক অনেক মানে মানুষের মনে কোন জায়গাটা ছিল, এখন এসে প্যাক খেতে হচ্ছে। দেবের কথাও যদি বলি, দেব ওই যে আই লাভ ইউ সিনেমাটা করে মানুষের মনে কোন জায়গায় সে জায়গা করে নিয়েছিল, বাট এখন তার কী অবস্থা, মানে চোখের জলে নাকের জলে এরকম একটা অবস্থা। রাজ চক্রবর্তীর কথা যদি বলি, রাজ চক্রবর্তীর গায়ে কাদা ছেটানো হচ্ছে, মানে এর থেকে বড় অসম্মান বোধহয় আর আর তার তার জীবনে হয়েছে কিনা আমার জানা নেই।